কমপক্ষে এক যুগ পর আবার আসলাম এই মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের 25 তারিখ। আমার ছোট বোন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। তো খুব ভোরবেলায় রওনা হয়ে গেলাম। আমরা এই মুহূর্তে সাভার পার হচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম বড় একটা ওভেন গার্মেন্টস আল মুসলিম গ্রুপ। এখানে আমি যদিও 4 বছরের অধিক জব করছিলাম। আমার ওই সময়ের অতীতের কিছু স্মৃতি মনে পড়ে গেল। যাই হোক, আমরা যেহেতু খুব ভোরবেলা রওনা হয়েছিলাম, সকাল 8টার মধ্যেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিলাম এবং পরীক্ষা ছিল 11টার দিকে। তো দীর্ঘ একটা সময়, এবং ওর পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের MBA ভবনে। যেহেতু প্রায় এক যুগ পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, তো ওর পরীক্ষাকে কেন্দ্র করে আসা হয়েছে, এই জন্য ভাবলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে দিব। যেহেতু পরীক্ষার বেশ কিছু সময় বাকি, ছোটো বোনকে বললাম তুমি এক জায়গায় বসে বসে পড়তে থাকো আর আমি চারপাশের এরিয়াটা একটু ঘুরে দেখি। তো এইটাই হচ্ছে MBA ভবন। এখানকার 5 তলায় হচ্ছে ওর পরীক্ষা। তো এর কাছাকাছি কোনো এক জায়গায় ওকে বসিয়ে দিয়ে আমি চারপাশটা একটু ঘুরে দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। এটা 1921 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতের অক্সফোর্ড শিক্ষা ব্যবস্থার অনুকরণে স্থাপিত হয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 1921 সালের 1 জুলাই। সূচনা লগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী এবং বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটাকে প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, 20টি আবাসিক হল, 4টি ছাত্রাবাস এবং বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি মোট 105টি অধিভুক্ত কলেজ রয়েছে। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা কেন্দ্রীয় গ্রন্থাগার, এটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ গ্রন্থাগার। আসলে আমরা জাতি হিসেবে কিন্তু যথেষ্ট আবেগী, কারণ আজকের যে ভর্তি পরীক্ষা হচ্ছে, এখানে এক একজন ছাত্র বা ছাত্রীর বিপরীতে সর্বনিম্ন 2 জন থেকে 5-6 জন পর্যন্ত গার্ডিয়ান সাথে আসছে। এতে যেটা হয়েছে, প্রচুর পরিমাণ লোকের ভিড়ে লোকারণ্য হয়ে গেছিল। তো যাই হোক, সবাই উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাইতেছিল যে পরীক্ষা কেমন হয়, কোথায় সিট পড়বে, এইসব নিয়ে খোঁজাখুঁজি করতেছিল। এবং এই ব্যাপারে হেল্প করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক যে বিভিন্ন সংগঠন দেখলাম তারা হেল্প করতেছিলেন। তো আমরা খুব সহজেই পেয়ে গেছিলাম। তো সকালবেলা যেহেতু বাসার থেকে বের হয়েছিলাম, খাবার দাবার ওইভাবে খাওয়া হয় নাই। হাঁটতে হাঁটতে দেখলাম MBA ভবনের খুব কাছাকাছি একটা ছোট ক্যান্টিন আছে, এবং তার থেকে একটু দূরে হচ্ছে মধুর ক্যান্টিন। তো আমরা ওই ছোট ক্যান্টিনটাতে গেলাম এবং সকালবেলা স্যান্ডউইচ খেলাম সস দিয়ে। তো খালি পেটে স্যান্ডউইচটা খেতে খুব একটা খারাপ লাগেনি। মাত্র 30 টাকা করে দাম ছিল এক একটার। তো যে কথা বলতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অসংখ্য কৃতি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন। তার মধ্যে 13 জন কিন্তু রাষ্ট্রপতি এবং 7 জন প্রধানমন্ত্রী এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী আছেন। নোবেল পুরস্কার বিজয়ী যে, তাকে তো আমরা সবাই চিনি, ডক্টর মোহাম্মদ ইউনুস। এদেশের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীন করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ অবদান ছিল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ গার্ডিয়ানরা এই পরীক্ষার হলে আশেপাশে বসে বসে অপেক্ষা করতেছিলেন। কেউ কেউ দোয়া করতেছিলেন, কেউ কেউ পত্রিকা পড়তেছিলেন। আমিও যথারীতি MBA ভবনের আশেপাশটা একটু ঘুরে দেখলাম এবং আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যতটুকু সংক্ষিপ্ত তথ্য দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করতেছিলাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 275.83 একর এলাকার উপর প্রতিষ্ঠিত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে টুকটাক কথা বলতে বলতে আমরা অলরেডি মধুর ক্যান্টিনের কাছাকাছি চলে আসছি। পরীক্ষা চলতেছিল, এই কারণে গার্ডিয়ানদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করলাম এই মধুর ক্যান্টিনে। লোকজনের ভিড় সামলাইতে কিন্তু ক্যান্টিন কর্তৃপক্ষর খুব বেগ পেতে হইতেছিল। তো এখানে আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই, যে এত পরিমাণ গার্ডিয়ান এখানে কিন্তু আসছেন, অথচ এখানে টয়লেট বা বাথরুমে যাওয়ার ব্যবস্থাপনা খুবই কম ছিল। এই ক্যান্টিনের ভিতরে অনলি 3টা টয়লেট ছিল, যেখানে রীতিমতো বিশাল সিরিয়াল পড়ে গিয়েছিল। তো এই বিষয়টা আসলে পরীক্ষার হল বা কেন্দ্র যেখানে থাকে, তো এইটা বিবেচনা করা উচিত, কারণ এত লোকজন আসে, তাদের ব্যবস্থাপনাটা আরেকটু সুন্দর হলে ভালো হইতো। তো যাই হোক, পরীক্ষা শেষে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। আমরা এই মুহূর্তে স্মৃতিসৌধ এলাকা পার হচ্ছি।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং যারা আমাদের হারুন ব্লগ বিডি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।